আল্লাহ তাআলা বলেন, আমাকে না দেখাই যারা দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করে আসছো, তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলাকে না দেখাই কি করবে? ইবাদত করতে থাকবে, আল্লাহ বলেন তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে মহা পুরস্কার। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলারে যারা না দেখাই ইবাদত করেছো, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। ও ভাই, আমাদেরকে ওই কিয়ামতের কঠিন দিনকে কি ভয় পাওয়ার দরকার আছে না নাই? যদি প্রয়োজন মনে করেন কিয়ামতের কঠিন দিনকে আমাকে ভয় করা উচিত, তাহলে আপনার দ্বারা আর কখনো নামাজ ছুটতে পারে না, আপনার দ্বারা মিথ্যা কথা হতে পারে না, আপনার দ্বারা হারাম ভক্ষণ হতে পারে না। অথচ আমরা জবানেও বলি আমি ভয় করি, ভয় করা দরকার, কিন্তু আমি এমন এমন গুনাহের কাজগুলো করে বসে আছি, এমন এমন কবিরা গুনাহ করতেছি, আমি জিনার মতো এত বড় বড় গুনাহ করে বসে আছি যে ব্যাপারে আমি মোটেও আকিয়াফল নই, আমি মোটেই চিন্তা করি না যে এত বড় গুনাহটা আমার দ্বারা হয়ে গেছে, আমার অজান্তেই এত বড় গুনাহ করে আমি বসে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله شكرا محمد الشهد جرشوري صلى الله عليه وسلم. صلى الله على محمد. সৃষ্টি যাকে না করিলে কিছুই না হতো এ ধরায়। এসো সবাই পাঠাই দরুদ সেই নবীজির রওজায়। সাল্লাল্লাহু
মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতে হবে মরালাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম শহরদল বাইজোড়া মুসল্লি বাড়ি দারুস সুন্নাত হাফিজিয়া নুরানি মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে 2 দিন ব্যাপী 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে জলসা আমার সারে তাজ, আমার উস্তাদ, হাজারো হাফিজদের উস্তাদ জনাব আল্লাহ হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া উপস্থিত রয়েছেন। আমার মুরব্বী বাবারা, অত্র মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব, সম্মুখ পানে উপস্থিত রয়েছেন আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা। মহান রব্বে করিমের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করবে জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে জালিসুর রহমানে আশার বসার তৌফিক করে দিয়েছেন। এজন্যই মালিকের দরবারে দিল থেকে একাগ্রতার সাথে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা সকলে অবগত আছি একটা ব্যাপারে, মুসলমান হিসেবে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, সেটা হলো কিয়ামত। কি বলেন? কিয়ামত। কারো কোনো সন্দেহ আছে? কিয়ামত অবশ্যই একদিন সংগঠিত হবে। কেমন হবে সে কিয়ামতের দিনটা? এ ব্যাপারে আল্লাহ তাআলা বহু জায়গায় কোরআনের আয়াতগুলো নাজিল করেছেন। স্বল্প সময়ের ভিতরে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 30 নম্বর পারায় 79 নম্বর সূরা সম্ভবত, সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন ইদাস সামাউ ফাতারাত, ইদাস সামাউ ফাতারাত, যখন আসমানকে বিদীর্ণ করা হবে। কাকে? আসমানকে বিদীর্ণ করা হবে। এই আকাশটা আমরা যেভাবে দেখতেছি, এই আসমানটা এভাবে থাকবে না। কয়টা আসমান আছে ভাই?
সাতটা, কয়টা? সাতটা আসমান। এই সাতটা আসমান একটার উপরে একটা ভেঙে ভেঙে পড়তে থাকবে। একটা আসমান একটা আসমানের উপরে ভেঙে ভেঙে পড়তে থাকবে যখন সিঙায় ফু দেওয়া হবে। ইযা সামাউ ফাতারাত, আসমানগুলোকে বিদীর্ণ করে দেওয়া হবে। এক একটা আসমানের পরিধি কত বেশি, সাধারণ কোন মানুষের নজরে আয়ত্তে নেওয়া সম্ভব নয়। এক একটা আসমান আল্লাহ তাআলা এত বড় বড় করে বানিয়েছে। প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে একটা বলের মতো। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানটা আবার ঠিক তেমনি একটা বলের মতো। কতবার শুনছেন? এর দ্বারা আপনি কি শিক্ষা নিয়েছেন? আপনার আমার রব, যে রব এগুলোকে কোন বলে সৃষ্টি করে ফেলছে, শুধু বলার দ্বারা যা কিছু সৃষ্টি হয়ে গেছে, ওই রবের জবানের এই কোনটা কত শক্তিশালী, যেই কোন শব্দ দ্বারা আল্লাহ তাআলা এত বড় বড় আসমান জমিন বানিয়েছেন, যেই জবান দ্বারা বলার দ্বারা আসমান জমিন তৈরি হয়ে যায়। বলো না ভাই, ওই জবানের শক্তিটা কত বেশি, আর জবানের শক্তি যার যত বেশি সে কত বড়, ঠিক না? ওই মালিকের সামনে সার্বক্ষণিক আপনি আমি চলাফেরা করতেছি, সব সময়ের জন্য ওই মালিকের সামনে আমি চলতেছি, থাকতেছি, বসতেছি, অথচ তাকে ভয় পাচ্ছি না। তার ভয়টা আমার অন্তরে নাই। যদি ভয় থাকতো তাহলে মালিক যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যদি রব্বে করিমের ভয় কলিজায় থাকতো রে, তাহলে মালিক যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, বলে এই মুহূর্তে আমি তোমার সামনে সবচেয়ে বড়, আমার কাছে এই মুহূর্তে নামাজটা সবচেয়ে বড়। দুনিয়ার মানুষেরা এই মুহূর্তে নামাজ ছাড়া কোথাও যেও না। নামাজ পড়লে কি পাইবা? শোনো শোনো, হাইয়া আলাস সালাহ, আসো এই মুহূর্তে নামাজের দিকে আসো। আর যদি নামাজ আদায় করো রে, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা কল্যাণ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বে করিম ডাক দিয়ে বলেন, শোনো রে, আমি তোমার জন্য এই মুহূর্তে নামাজের ভিতরে বরকত রেখেছি। আয় আয় আয়, নামাজের দিকে ছুটে আয়।
নামাজ পড়বি তো তোকে আমি কল্যাণ দিয়ে দিব। দুনিয়ার মানুষেরা যত তুমি জবান দ্বারা চিল্লাইয়া বলো আমি আল্লাহকে ভয় পাই, কিন্তু সত্যিকারের ভয় ওই মানুষগুলো পায় রে, যে মানুষগুলো আজান শুনলে দৌড়া দৌড়া মসজিদে যায়। ঠিক কিনা বলেন? তারাই আল্লাহ তাআলাকে ভয় পেয়ে থাকে, আরে ভয়ের বই প্রকাশ ঘটায়। হ্যাঁ, সত্যিকার আমি আল্লাহকে ভয় পাই, এজন্যই ভয় পাই। আল্লাহ তাআলা বলেন ইযাস সামাউ ফাতারাত, কেমন হবে সেদিন? অন্য সূরা 99 নম্বর সূরাতে সূরা জিলজালের ভিতর আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কিয়ামতের কঠিন দিনের ব্যাপারে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন तमाम দুনিয়াটাকে প্রকম্পিত করা হবে রে। ও ভাই, কয়েকদিন আগে সাধারণ 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছিল। কেউ কেউ দেখছেন দোকানের ভিতরে বাবা সন্তান দাঁড়ায় রয়েছে, সাধারণ একটা ঝাঁকুনিতে বাবা সন্তানটারে রাইখা বাহিরে দৌড় দিছে। ঠিক কিনা বলে? এত সাধারণ কম্পনে যদি বাবা সন্তান রেখে দৌড় দেয়, আর যেদিন সত্যিকারে কম্পন দিয়া দুনিয়াটাকে এলোমেলো করে দেওয়া হবে, সেদিনের অবস্থাটা কি হবে? ওই বাবা সন্তান কিন্তু কেউ কাউরে আর চিনবে না। সেদিন হবে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha, সেদিন কম্পনের প্রকম্পিত অবস্থায় দুনিয়ার ভিতরে যা কিছু আছে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু জমিন তার ভিতর থেকে বের করে দিবে। জমিন তার ভিতর থেকে সব কিছু বের করে দেবে, যাও বের হও। এই কথা তাফসীরের মধ্যে আসছে, যত মানুষকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে আল্লাহর হুকুমে দাফন করে দিয়েছেন, আমরা যাদেরকে দাফন করে দিয়েছি, এরা হাড্ডি পর্যন্ত এই মানুষগুলোর মাটির সাথে মিশে গিয়েছে। ঠিক কিনা বলেন? আবার আল্লাহ তাআলার হুকুমে সমস্ত মানুষগুলোকে জমিনের ভিতর থেকে একত্রিত করে আবার উঠিত করা হবে। আল্লাহু আকবার। সবার ব্যাপারে বলা হয়েছে? হ্যাঁ, সবার ব্যাপারে তো বলা হয়েছে নাকি? নাকি আমরা এই কয়েকজন বাকি আছি? সবার ব্যাপারে বলা হয়েছে, আমাদেরকেও বের করা হবে। কেন বের করা হবে? এ ব্যাপারে পূর্বের সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যখন আসমানের ওই কাওকাবুন গুলো, চন্দ্র সূর্য গ্রহগুলো একটার উপরে একটা পড়তে থাকবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের ভিতর থেকে বড় বড় ফাটল ধরে যাবে, সমুদ্রের ভিতরে পানিগুলো চুষে নিয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন যখন একত্রিত হয়ে যাইবে, সমুদ্রগুলোর পানিটা চুষে যখন ভিতরে চলে যাবে, ওই পানি পেয়ে কার্বন ডাই অক্সাইড হয়ে নদীর ভিতরে আবার মাটি ফেটে ফেটে পানির জায়গায় আগুন ধরে যাবে। আল্লাহু আকবার। وإذا البحار فجرت وإذا القبور بعثرت, সেদিন কবরগুলো তার ভিতরে সবকিছু বের করে দাও।
কি জন্য কবরের ভিতর থেকে আপনারে আমারে বের করে দিবে? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কি জন্য কবরের ভিতর থেকে আপনাকে আমাকে বের করা হবে? বলবে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। দুনিয়ার মানুষেরা আল্লাহ তাআলা কোনো কিছু গোপন করেন নাই, এজন্য বের করা হবে। আল্লাহ তাআলা সেদিন তোমার হিসাব নেবেন। কিসের হিসেব নেবেন? তুমি যেটা মৃত্যুর আগে কবরে পাঠায়া দিছিলা, আর যেটা মৃত্যুর পরে তোমার কাছে পৌঁছানো হয়েছে, সব ব্যাপারে আল্লাহ সেদিন হিসাব নেবে। বুঝতে পারছেন? যেটা মৃত্যুর আগে আমি পাঠায়া দিচ্ছি, আমি যে নামাজ রোজা করছি, ভালো কাজ করছি, মন্দ কাজ করেছি, এটা আমার মৃত্যুর আগেই তো কবরে চলে গেছে আমার আমল নামায়। কবরটা হলো আমলের একটা সিন্ধুক, এখানে চলে গেছে। আবার নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তোমার মৃত্যুর পরে তোমার আমল নামায় যেগুলো যোগ হয়েছে, এই সব ব্যাপারে তোমাকে অবগত করা হবে। মৃত্যুর পরে কি যোগ হয়েছে? মৃত্যুর পরে এটাও যোগ হয়, যে সাদাকাতুল জারিয়া আমি করে গিয়েছি, মসজিদ মাদ্রাসায় দান করে গিয়েছি, তার পোল দিয়ে দিয়েছি, পানির টিউবওয়েল বসায় দিয়েছি, আমি যে সবগুলো জারি করে চলে গেছি, আমি মসজিদে দান করে মরে গেছি গা, কিন্তু আমার মৃত্যুর পরে মসজিদে মানুষগুলো নামাজ আদায় করছে। আমার দেওয়া একটা ইটের দাম যদি মসজিদে লেগে থাকে, তাহলেও ওই মসজিদে যত মানুষ সিজদা দিবে, প্রতিটা মানুষের সিজদার সব আমার কবরে পুষতে থাকবে। মাদ্রাসায় আপনার দান লাগায় গেছেন, কত বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা কোরআন তেলাওয়াতের হরফের সবগুলো কবরে বসে বসে আপনি পেতে থাকবেন। এটা কি মৃত্যুর পরেও পেতে থাকবেন? এজন্য বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। দুনিয়ার মানুষেরা শুনো, তোমাকে জানানো হবে সেদিন কিয়ামতের দিন, যেটা তুমি মৃত্যুর আগে পাঠায়া দিছিলা, আর যেটা তুমি মৃত্যুর পরেও তোমার কাছে পৌঁছানো হয়েছে, এসব ব্যাপারে তোমাকে অবগত করা হবে। ওবাই সাদকাতুল জারিয়া, সবটা পুজবে, কিন্তু যেটা আপনি গুনাহে জারিয়া করে গেছেন, এটা বুঝি পুজবে না? বুঝবে না? এটাও বুঝবে। যত গুনাহ পাতায় গেছেন, বড় কষ্ট করে একটা টেলিভিশন কিনে রেখে গেছিলেন, হ্যাঁ, এটা আপনি মরার পরে সন্তানরা হয়তো 3 দিন 5 দিন 10 দিন বন্ধ রাখছে, এরপরে যে চলছে নাচ গান দেখছে, এটাও আপনার কবরে বুঝবে, ঠিক কিনা? ও ভাই, কিয়ামতের সেদিনটা কেমন হবে রে? ভূমিকম্প প্রকম্পিত করে ফেলবে, জমিনের ভিতর থেকে সবকিছু বের করে দেবে। সন্তান মাকে চিনবে না, বাবাকে চিনবে না। দুনিয়ায় কিয়ামত না হতেও কত সময় কত মানুষ সন্তানকে চিনতে পারে না। ওই যে মদিনার গলিতে গলিতে মসজিদে নববীর সামনে দাঁড়ায় একজন মা, তার 7 থেকে 8 বছরের একটা সন্তানকে নিয়ে দাঁড়ায় আছে, অথচ মা ডাক দিয়ে বলে, ও মদিনাওয়ালারা শুনো, এই সন্তানটা কিন্তু আমার সন্তান না। মানুষজন এটা শুই না একে একে জমা হয়ে যাইতেছে। সন্তান বলে এটা আমার মা, মা বলে না এটা আমার সন্তান নয়। দুজনার মধ্যে কথা কাটাকাটি চলতেছে, একে একে মানুষজন জমা হয়ে গেছে। সন্তান ডাক দিয়ে বলে, মাগো তুমি কেন আমার সাথে এমন আচরণ করতেছো? মা, এত ছোট একটা ছেলে তোমার আমি, আমায় যদি তুমি অস্বীকার করো, বলো না মা, কই যাব আমি?
সন্তান মাকে ডাক দিয়ে বলে, মাগো, জন্মের পর থেকে আজ পর্যন্ত তুমি গোসল না করে দিলে এখনো গোসল করতে পারি না। মা রে, কেন তুমি আমায় অস্বীকার করো? সন্তান ডাক দিয়ে বলে, মাগো, জন্মের পর থেকে তুমি আমায় না খাওয়ায়া দিলে, আজও পর্যন্ত নিজে ভালো করে খেতে পারি না। অথচ সব কিছু জেনেও মা রে, কেন তুই এত পাষাণ হলি? কেন অস্বীকার করো? মানুষজন জমা হয়ে গেছে, একে একে করে করে আমিরুল মুমিনিন হযরতে আলীর কানে খবর পৌঁছা যায়। হযরতে আলী ছুটে আসেন। কি সমস্যা মদিনার গলিতে? কি হয়েছে জায়গায়? বলে, ওদের দুজনকে আমার সামনে নিয়ে আসো। মাকে ডাক দিয়া বলে, ওগো মা, বলো না কেন তুমি সন্তানকে অস্বীকার করো? মহিলা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, বহুদূর আমার বাড়ি, বহুদূর আমার ঘর, এটা আমার সন্তান না রে, এটাকে আমার কাছ থেকে আপনি নিয়ে যান, দূরে সরায়া নিয়ে যান। আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে, বাড়ি যে আমার অনেক দূর। আমিরুল মুমিনিন সন্তানটারে ডাক দেয়া বলে, ওগো বাচ্চা, বলো না কি হয়েছে? বলে, এটা আমার মা, গ্রাম থেকে আমি একসাথে এসেছি। আমিরুল মুমিনিন, একসাথেই মদিনায় এসেছি মায়ের সাথে। আমার বড় ক্ষুধার কষ্ট, মায়ের কাছে খাবার চেয়েছি, দেয় না। হঠাৎ করে এই জায়গায় দাঁড়ায়া জনসম্মুখে মানুষের কাছে আমারে অস্বীকার করতেছে, আমাকে মা মেনে নিতে চায় না, কেন আমি বুঝতেছি না। আমিরুল মুমিনিন সমাধান করবেন, ডাক দিয়ে বলেন, সন্তান রে, আমার কাছে থাকবি আর মারে পাঠায়া দিব, আমার ঘরে থাকবি, তোর এই মায়ের চেয়ে উত্তম তুই মা পায়া যাবি। জানো রে, আমার ঘরে কে আছে? আমার ঘরে রয়েছে ফাতেমাতুজ জোহরা, যিনি হবে জান্নাতের রানী। এমন একজন মাকে তুই মা হিসেবে পাবি। বল না সন্তান, তুই আমার বাসায় যাবি কিনা? সন্তানটারে হযরতে আলী ডাক দিয়ে বলে, শোন রে শোন, আমার ঘরে যদি যাও, দুইটা ভাই পাবি। জানো এই দুইটা ভাই কত উত্তম ভাই? এ দুজন ভাই জান্নাতে সকল যুবকদের সরদার। সুবহানাল্লাহ। হাসান হুসাইন হবে তোমার ভাই। চলো যাই, আমার সাথে চলো। বলে, জানো আমি আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিনের ঘরে তুমি থাকবে, লালিত পালিত হবে। বলো না আমার সাথে তুমি যাবে কিনা, চলো। বাচ্চাটা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, এমন সুন্দর একটা ঘর কে না চায়, যেই ঘরে রাসূলের কলিজার টুকরা মেয়ে আছে, যেই ঘরে ফাতিমা আছে, জান্নাতের রানী আছে, যেই ঘরে হাসান হুসাইন আছেন, এমন একটা সুন্দর জান্নাতি ঘরে কে না যাইতে চায়। কিন্তু আমি আমার মারে ছাইরা কেমনে যাই? আমিরুল মুমিনিন, কার না মন চায় এই ঘরে যাইতে, কিন্তু আমার মাকে ছাইরা আমি কেমনে যাই? মহিলা রে, আবার হযরতে আলী বলে, বাচ্চাটা তো তোমার কথাই বারবার বলতেছে, কেন তুমি তারে অস্বীকার করো? বলো, তারে তুমি কেন অস্বীকার করো? চলো না, তোমার যদি সমস্যা হয় তাহলে বাচ্চাটার সাথে তুমিও চলো।
তোমার যদি সমস্যা হয় তাহলে তুমি বাচ্চাটার সাথে তুমিও চলো, একসাথে এক ঘরে থাকবে। কিন্তু তোমার যদি বাচ্চা না হয় তাহলে তোমার সাথে আর বাচ্চাটার সাথে আমি বিবাহ পড়াইয়া এক ঘরে রেখে দেব। মা ডাক দিয়া বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনার ঘরে আমায় যেতে বলছেন, আমাকে এই বাচ্চাটার সাথে আপনি বিবাহ দিয়ে আপনার ঘরে রাখবেন। বলেন না আমিরুল মুমিনিন, নিজের সন্তানকে কেমনে আমি বিয়ে করব? নিজের সন্তানটারে কেমনে বিবাহ করব? হযরতে আলী ডাক দিয়া বলে, তাই কেন এতক্ষণ নিজের সন্তান রে অস্বীকার করছো বলো? কেন এতক্ষণ নিজের সন্তানটারে অস্বীকার করছো? মহিলা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার এই সন্তানের বাবা মুসলমান ছিল, আমরাও মুসলমান। যুদ্ধের ময়দানে সন্তানের বাবা শহীদ হয়ে গেছে, আমাদের দেখাশোনার আর কেউ নাই। বাচ্চাটারে নিয়ে বড় কষ্টে আছি। যখন সন্তানের জবানে কান্নার আওয়াজ আসে, কান্নাটা হলো ক্ষুধার যন্ত্রণার কান্না। এখানে যারা বাবা আছেন, কেউ কি বুকে হাত দিয়া বলতে পারবেন আপনিও আপনার সন্তানের ক্ষুধার যন্ত্রণার কান্নাটা সহ্য করতে পারবেন? সন্তান ক্ষুধায় কান্না করবে, বলবে মাগো তোর কি মায়া নাই? একটু খাবার আমাকে কেন দাও না, কেন তুই এত পাশান হইছ? ওগো মা একটু খাবার আমায় দে। ওগো আমিরুল মুমিনিন, এমন করে করে সন্তান যখন কেঁদে কেঁদে আমার কাছে খাবার চায়, আর একদিন 2 দিন 3 দিন হয়ে যায়, আমি যখন সন্তানের মুখে খাবার দিতে না পারি, মাথার ভিতরে একটা চিন্তা চলে আসছে, সন্তানটা বুঝি এভাবে না খায়া মরে যাইবে। যাই মদিনায় যাই, নবীর রওজার পাশে বৈশা যদি এমন কিছু করতে পারি, আর কারো যদি আমার সন্তানটার উপরে একটু মায়া হয়, মায়া করে যদি সন্তানটারে নিয়ে যায়, মা হিসেবে হয়তো কিছুদিন বড় কষ্ট হবে, না জানি বুকের ধনটা কেমন আছে, কে তারে খাওয়ায়া দেয়, ঘুম পড়ায়া দেয়, জানি এটা আমার জন্য মানতে বড় কষ্ট। কিন্তু তার থেকেও বড় কষ্ট পাই যখন ক্ষুধার যন্ত্রণার কান্না শুনি, এটা আমি মা হয়ে মেনে নিতে পারি না। ওগো আমিরুল মুমিনিন, মা হয়ে এটা আমি মেনে নিতে পারি না। তাই চিন্তা করছিলাম কেউ যদি আমার সন্তানটাকে দিয়ে যায়, আর আমি একা একা যা পারি সেটা কামাই রোজগার করে খেয়ে দিন চলে যাইবে, তবু সন্তানটা ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্ত পা। এজন্যই নিয়ে আসছিলাম। ওগো আমিরুল মুমিনিন, এটা আমার সন্তান, বলেন না কেমন করে সন্তানটারে স্বামী হিসেবে মেনে নে। আল্লাহু আকবার। বলেন না আমিরুল মুমিনিন, কেমনে সন্তানটার আমি স্বামী বানাই? ও ভাই রে, বলার উদ্দেশ্য ছিল দুনিয়ায় সাধারণ ক্ষুধার যন্ত্রণার কারণেও কিন্তু সন্তানকে মা আলাদা করে দিতে চায়, সন্তানকে মা নিজের থেকে আলাদা করে দিতে চায়। আর যদি কিয়ামতের ভয়ঙ্কর রূপ ধারণ করে দেয়, ওই দিন একজন মা ঠিকই তার সন্তানকে চিনতে পারবে না। গর্ভবতী মায়েদের সেদিন গর্ভ থেকে বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাইবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে।
আল্লাহ তাআলা কথাগুলো কোরআনুল কারীমে বয়ান করে করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গুররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গুররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, এত ভয়ঙ্কর কথাগুলো বললাম, তোমার হিসাব হবে, ছোট বড় সকল গুনাহের হিসাব হবে। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর আয়াতগুলো নাজিল করে দিলাম। বলো না ভাই, বলো না দুনিয়ার মানুষেরা, আমার বান্দা বান্দিরা, তারপরেও কোন জিনিস তোমাদেরকে আমি আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে রাখে? বলো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলার ইবাদত থেকে কোন জিনিস দূরে রাখে? কি জবাব দেব আমরা? বলেন, এত নিয়ামত আল্লাহ তাআলার আমরা দেখতেছি, কোন জিনিসগুলো আমার থেকে দূরে রাখে? অথচ এই কঠিন কিয়ামতের বর্ণনাগুলো আল্লাহ তাআলা আরো আয়াতে কারিমার ভিতরে কত ভাবে দিতেছেন। বলেন না, সেদিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, হ্যাঁ, এই যে নামাজ পড়তে, রোজা রাখতে, জিকির করতে, বলো আমার এই ইবাদতগুলো করতে তোমাকে কোন কাজগুলো ফিরায়া রাখতেছে? বলো, তুমি কি এখনো বিবেকবান হও নাই? এখনো কি তোমার বুঝ আসে নাই? এখনো কি তোমার জেহেন জাগ্রত হয় নাই? ভালো কাজ করার মতো সময়টা কি তোমার এখনো হয় নাই? তুমি কি বুঝতেছো না তোমাকে এখনো ভালো কাজ করা উচিত? তোমার আর কতটুক সময় আছে? এটা তো তুমি জানো না, অথচ এখনো তুমি ভালো কাজের দিকে, নেক কাজের দিকে ধাবিত হচ্ছ না। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পাতায় পাতায় কিয়ামতের বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। দুনিয়ার মানুষেরা শুনো, এমন একটা দিন হবে, সেদিন ইয়াউমা ইয়াকুমুর রূহ, সেদিন সকল রূহগুলোকে জাগ্রত করা হবে, সারিবদ্ধ করে দাঁড় করায়া দেওয়া হবে। যত রূহ আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা সমস্ত প্রাণীদের কথা বলছেন, শুধু মানুষদের কথা বলে নাই। আল্লাহ তাআলা যত প্রাণী বানিয়েছেন, সকল প্রাণীকে মানুষের সাথে সাথে দাঁড় করায়া দেবেন। মানুষ ছাড়া অন্য প্রাণীদের হিসাব হবে। দুনিয়ায় যে প্রাণীটা তেজি ছিল, আর একটা দুর্বল প্রাণীকে যে আঘাত করেছিল, কিয়ামতের দিন দুনিয়ার দুর্বলটাকে সবল বানাবে, আর দুনিয়ার সবলটাকে দুর্বল বানাবে। আর বলবে, দুনিয়ায় তোকে যে আঘাত করা হয়েছিল, তুই দুর্বল ছিলি, তোকে যে আঘাত করা হয়েছিল ওই সমপরিমাণ আঘাত ওকে করে দে। যখন আঘাত করবে, এরপরে তাদেরকে বলা হবে, যাও তোমরা মাটি হয়ে যাও, সাথে সাথে মাটি হয়ে যাইবে। এটা মানুষ ছাড়া, জিন ছাড়া অন্যদের হিসাব, অন্য পশু পাখিদের হিসাব। তাদেরকে বলা হবে মাটি হয়ে যায়, কুনতু তুরাবা, যেমন ছিলে তেমন আবার মাটি হয়ে যায়, এই তাদের হিসাব। কিন্তু মানুষের হিসাবটা এমন। আর এই দিনটা যে সংঘটিত হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ তাআলা বলেন, এই দিনটা সত্য, এটা সঠিক। অতএব এই কিয়ামতের কঠিন দিন আসার আগে তোমরা আমি আল্লাহ তাআলার কাছে একটা তোমাদের আবাসস্থল বানায় নাও। সুবহানাল্লাহ। কি করো? এই কিয়ামতের কঠিন দিন আসার আগে তোমরা আমি আল্লাহ তাআলার কাছে একটা আবাসস্থল বানায় নাও।
অর্থাৎ নেক আমল করে করে এ দুনিয়ায় বসে তোমরা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাও, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার নজর কেড়ে নাও। কিভাবে এটা সম্ভব? যদি আমি সপ্তাহে একদিন মসজিদে আসি, হ্যাঁ, আর একজন প্রতিদিন 5 বার আসে, তাহলে আল্লাহ তাআলার সাথে কার সম্পর্কটা বেশি হবে বলেন? যে 5 বার আসে সে সপ্তাহে 34 বার, জুমা নিয়ে 35 বার আসে, আর আমি আসলাম একবার। আপনার সাথে দৈনিক যদি একজন মানুষ 5 বার দেখা করে আলাপ আলোচনা করে, সে আপনার বেশি ভালো বন্ধু হবে, নাকি সে যে সপ্তাহে 34 বারে 35 বারে একবার দেখা হয়েছে তার সাথে সম্পর্ক ভালো হবে? যে প্রতিদিন দেখা করে তার সাথে আপনার সম্পর্ক ভালো হবে। ঠিক তেমনি ভাবে যে আল্লাহ তাআলার সাথে প্রতিদিন 5 বার দেখা করবে, আল্লাহ তাআলা তাকে বন্ধু বানায় নেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই মানুষগুলো প্রতিদিন 5 বার মসজিদে আসবে, মসজিদ ও কিয়ামতের কঠিন দিনে তাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। মসজিদ ডাক দিয়া বলবে, মালিক, এই মানুষগুলো আজান শুনতে দেরি হইতো, মসজিদে আসতে দেরি করতো না। ওগো আল্লাহ, তুমি এই মানুষগুলোরে যতক্ষণে জান্নাত না দিবা তাদের থেকে আমি আলাদা হব না। সুবহান। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলার আরশ ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, যারা প্রতিদিন 5 বার মসজিদে আসবে, জামাতের সাথে নামাজ আদায় করবে, যাদের দিলটা মসজিদের সাথে লাগানো থাকবে, এক ওয়াক্ত পড়া চলে গেছে, আবার কখন আজান দেয় কান দাঁড়ায় থাকে, আজান শুনলে আমি আবার মসজিদে যাব, এই যাদের কলিজাটা মসজিদের সাথে লাগানো থাকে, এই মানুষগুলোরে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে রে, তাদেরকে আল্লাহ তাআলা তার কাছের করে নিবেন। আল্লাহ বলেন, তোমরা মৃত্যুর আগে আমি আল্লাহ তাআলার নিকটে তোমাদের একটা আবাসস্থল বানায়া নাও। সুবহানাল্লাহ। একটা আবাসস্থল বানায়া নাও, কিয়ামতের কঠিন দিনে যেন তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে না হয়। তোমার একটা স্থান, তোমার একটা পরিচিতি যেন আমি আল্লাহ তাআলার কাছেই থাকে। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা। সেদিন কিয়ামতের কঠিন দিনে যখন আযাবীরা, গুনাহগারেরা আযাবগুলো দেখবে, কত ভয়ঙ্কর আযাব চলে আসতেছে, আযাবগুলো দেখে তারা নিজেদের হাতগুলো নিজেরা কামড়ায়া থাকবে, খাইতে থাকবে, নিজেদের হাতগুলো কামড়ায়া খাইবে। ইন্না আনযারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল। ইয়াদাহু আইদুন থেকে হাতগুলোকে তারা চাবায়া খেতে থাকবে, আর বলতে থাকবে কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওগো আল্লাহ, যদি আমাদেরকেও তুমি ওই পশু পাখির মতো বিচার কইরা মাটি বানায়া দিত। ওগো আল্লাহ, আমরাও যদি মাটি হয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু সেটা আর সম্ভব না। মানুষের আযাব দেখে, ভয়ঙ্কর অবস্থা দেখে এভাবে বলতে থাকবে, আল্লাহ এত আযাব কেমনে সহ্য করব? এটা তো সহ্য করার মতো না। আল্লাহ তুমি আমাদেরকে সাধারণ হিসাব করে আমাদেরকেও মাটি বানায়া দাও। যদি মাটি হতে পারতাম কতই না ভালো হইতো, আমাদের হিসাবটাও যদি ওদের মতো হইতো। আফসোস করতে থাকবে। কিন্তু আল্লাহ বলেন, তোমাদের ব্যাপারে সেই হিসাব হবে না, তোমাদেরকে কঠিন হিসাব করা হবে।
فمن يعمل مثقال ذرة خيرا يره। যদি যারা পরিমাণ ভালো কাজ করে আসো, তোমাকে সেদিন তোমার উপরে সেটা দেখে হিসাব করা হবে। ومن يعمل مثقال ذرة شرا يره। আর যদি যারা পরিমাণ খারাপ কাজ করো, তাহলে তার হিসাবটাও কিন্তু নেওয়া হবে। আল্লাহ তাআলা কাউকে ঠকাবেন না। আল্লাহ তাআলা বলেন, আমাকে না দেখাই যারা দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করে আসছো, তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলাকে না দেখাই কি করবে? ইবাদত করতে থাকবে, আল্লাহ বলেন তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে মহা পুরস্কার। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলারে যারা না দেখাই ইবাদত করেছো, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। ও ভাই, আমাদেরকে ওই কিয়ামতের কঠিন দিনকে কি ভয় পাওয়ার দরকার আছে না নাই? যদি প্রয়োজন মনে করেন কিয়ামতের কঠিন দিনকে আমাকে ভয় করা উচিত, তাহলে আপনার দ্বারা আর কখনো নামাজ ছুটতে পারে না, আপনার দ্বারা মিথ্যা কথা হতে পারে না, আপনার দ্বারা হারাম ভক্ষণ হতে পারে না। অথচ আমরা জবানেও বলি আমি ভয় করি, ভয় করা দরকার, কিন্তু আমি এমন এমন গুনাহের কাজগুলো করে বসে আছি, এমন এমন কবিরা গুনাহ করতেছি, আমি জিনার মতো এত বড় বড় গুনাহ করে বসে আছি, যে ব্যাপারে আমি মোটেও আকিয়াফল নই। আমি মোটেই চিন্তা করি না যে এত বড় গুনাহটা আমার দ্বারা হয়ে গেছে, আমার অজান্তেই এত বড় গুনাহ করে আমি বসে আছি।